দিন সবসময় একরকম থাকে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার মানুষের চিরদিন থাকে না। বাশার আল আসাদের মতো স্বৈরাচারী 52 বছরের বংশীয় স্বৈরাচারীর পতন আল্লাহ পাক করে দিয়েছেন। এইভাবে 2024 সালকে স্বৈরাচার পতনের দিবস সাল হিসেবে বিশ্ব পঞ্জিকায় লিখে রাখা উচিত। একের পর এক এই বছরে স্বৈরাচারদের পতন হচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা খুব অল্প সময়ের জন্য জমে বসে পড়েন, আর কেউ কোনো আওয়াজ দেবেন না। সামনে যারা আছেন অকারণে কোনো আওয়াজ দেবেন না, শারীরিক ওজোর ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহর কোরআনের মঞ্চকে মূল্যায়ন করুন। অনেক ভাইরা মনে করেন যে মাহফিলগুলা করে কি হয়। মাহফিলগুলো যদি না হতো তাহলে এদেশের মানুষ আরো অনেক অসভ্য হয়ে যেত। মাহফিল হওয়াতে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসে। আর একান্তই যদি কোনো ফায়দা নাই হয়, অপারেটর ভাই ভিতরে একটু আওয়াজ দেন, সাউন্ড দেন, ভিতরে আওয়াজ দেন। বাহিরে প্রচন্ড আওয়াজ আছে, স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, ভিতরে একটু আওয়াজ, আওয়াজটা ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, আওয়াজ পরিষ্কার করেন। বেঞ্চ কমায় দেন, হালকা রিভার্ব দিয়ে রাখেন, বেঞ্চ কমান, হালকা রিভার্ব দেন। তাহলে যদি মাহফিলগুলোতে ফায়দা নাই হতো, তাহলে আপনারা বলেন ইসলামের দুশমনদের এই মাহফিলের প্রতি এত কুনজর কেন ছিল? ইসলামের দুশমনদের এই সমস্ত মাহফিলগুলোর প্রতি কুনজর থাকাই প্রমাণ করে মাহফিলের মাধ্যমে ইসলামের ব্যাপক ফায়দা হচ্ছে। ফায়দা হচ্ছে বিধায় তাদের মনন যন্ত্রণা শুরু হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীম থেকে প্রকৃত ফায়দা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কাশিমপুর স্কুল মাঠে আয়োজিত মাল্টিফ্যাক্টস লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান গরীব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারীর জুলুম থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে মন প্রাণ উজাড় করে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে স্টেজে উঠলে এখন আমাদের কেউ বলে না হুজুর দিনকাল ভালো নয়, একটু ডান বাম দেখে কথা বললেন। স্টেজে উঠে আমাদেরকে কেউ স্লিপ দেয় না, এই ব্যাপারগুলো বলেন, এগুলো বলেন, বলবেন না। দেয়ালেরও কান আছে, কথাগুলো কেউ বলে না। থানা থেকে আমাদের আইডি কার্ডের ফটোকপি চাওয়া হয় না। কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবাধভাবে করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন, আমিন। মাল্টিফ্যাক্টস লিমিটেডকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তারা প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত মনোরম পরিবেশে চমৎকার করে কোরআনে কারীমের মঞ্চ তারা সাজান। যারা আল্লাহর কোরআনের মঞ্চকে এত সুন্দর করে আলোকিত করেন, আল্লাহ পাক যেন তাদের পরকালটাও এভাবে এর থেকে আরো অনেক সুন্দর করে আল্লাহ পাক সুসজ্জিত করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে প্রোগ্রামকে কবুল করেন, আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। তারা প্রতি বছর কোরআনে কারীমের তাফসীরের আয়োজন এখানে করেন। মানুষকে কোরআন শেখাতে চান, মানুষকে কোরআন বুঝাতে চান, মানুষকে কোরআন শোনাতে চান। এই পৃথিবীর বর্তমান যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই অশান্তির আগুন ততদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নিবারণ হবে না, এটা নির্বাপিত হবে না, যতক্ষণ না পর্যন্ত কোরআন শোনার আদর্শ মানুষ গ্রহণ না করবে। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআনে কারীমের মঞ্চের মধ্যে কোনো ভয় আছে আপনাদের? ইমানদারের মতো জবাব দিয়ে বলুন, কোরআনের মঞ্চে কোরআন শুনতে, কোরআন বুঝতে আপনাদের কারো কোনো ভয় আছে? বরং কোরআনে কারীম শুনলে, জানলে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে মানবতা তৈরি হয়। তাহলে এই কোরআনের মঞ্চের মধ্যে এত ভয় কেন, এত শঙ্কা কেন? ভয় এবং শঙ্কা কেন থাকবে? হ্যাঁ, ভয় এবং শঙ্কা থাকতো মুনাফিকদের অন্তরে। কোরআন যখন নাজিল হতো, নাজিল হওয়ার সময় তারা সবসময় আশঙ্কায় থাকতো, আতঙ্কে থাকতো। না জানি কোরআন শরীফের কোন আয়াত
আমার কুকর্মের সাক্ষী হয়ে দাঁড়ায়। না জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চরিত্র নাকি তুলে ধরা হয়। এরকম ভাবে ১,৫০০ বছর আগে মুনাফিকরা চরম আতঙ্কে থাকতো। এমনকি আয়াত যখন নাজিল হতো তখন তারা বলে বেড়াতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। এই যে তোমাদের আয়াতটা যে নাজিল হয়, এগুলা শোনাতে তোমাদের কি ফায়দা হয়? এগুলো শুনে কি লাভ? এগুলা শুনে, এগুলা শ্রবণ করে, তেলাওয়াত করে তোমাদের কি ফায়দা হয়? আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমান। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার, কোরআনে কারীমের আয়াত নাজিল হলে তাদের ফায়দা হয়। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমাকে নির্ধারিত বিষয় দিয়েছে সূরাতুর রহমান। সূরা আর রহমান এটা কোরআন মাজিদের এক চমকপ্রদ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে জিজ্ঞেস করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম যখন শুনলেন, হুজুর বললেন, আমি এই সূরাটি আমি লাইলাতুল জিনদেরকে আমি শুনিয়েছিলাম সূরা আর রহমান তেলাওয়াত করে। জিনেরা শ্রোতা হিসেবে তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল, কারণ যতবার আমি তেলাওয়াতের কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এসেছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, ততবার জিনেরা একেবারে সমস্বরে সকলে বলে উঠেছে, জি আল্লাহ, এমন কোন নিয়ামত নাই, এমন কোন নিয়ামত নাই তোমার যে নিয়ামতের সামান্য তোমরা আমরা অস্বীকার করতে পারি, বরং সমস্ত প্রশংসা তোমার। চিল্লাবেন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ রাসূলের কথা বলেছে ততবার জিনেরা এই সাক্ষ্য প্রদান করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটা জিনিসের মধ্যে একটি আকর্ষণীয় জায়গা থাকে। কোরআনে কারীমের চমকপ্রদ আকর্ষণের জায়গা হচ্ছে, এর দুলহান বলা যায়, আরুসা বলা হয় কোরআন মাজিদের সূরা আর রহমানকে। আর রহমান দিয়ে আল্লাহ পাক এই সূরার সূচনা করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময়, প্রচন্ড দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। একটুখানি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। এই কমন কথাটা আমরা সকলেই জানি, যেহেতু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ জানি কে কে? হাত দেখি তো ভাই। সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করেন। রহমান এবং রহিম, আমরা যখন বাংলা তরজমা করি আমরা কি বলি? আমরা বলি রহমান মানে পরম দয়ালু, রহিম অতীব দয়ালু, করুণাময়, ইত্যাদি ইত্যাদি তরজমা। বাংলা ভাষায় মনে হয় দুটোর অর্থ একই, আরবিতে এর একটি তাত্ত্বিক পার্থক্য আছে। রহমান এর যে দয়াটা, আল্লাহ পাকের যে করুণাটা, যে মায়াটা, ভালোবাসাটা, এটা একেবারে প্রশস্ত। নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক সকলের জন্য আল্লাহ পাকের যে দয়াটা সমভাবে প্রযোজ্য হয়, সেই দয়াটা হচ্ছে রহমান। এর মানে হচ্ছে আল্লাহ দয়ালু, রহমান লিদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান রহমান। কিন্তু পরকালে আল্লাহ রহমান থাকবেন না, পরকালে আল্লাহ হবেন রহিম। আল্লাহ পাকের রহিম নামে গুণ আল্লাহ পাক সেদিন মানুষের সামনে তুলে ধরবেন, যার দরুন সেই দয়াটা বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া সকল ভাবে সমহারে সবাই সেদিন আল্লাহ দয়া পাবে না। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রহমান, আল্লাহ পাক তার এই রহমান নামের এজহার এভাবে করেছেন, ধনী গরিব, রাজা প্রজা, আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, সকলকে আল্লাহ পাক দয়া করেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালমন্দ করে তার রিজিক বন্ধ হয়ে যায় না। যদি আল্লাহ পাককে অশ্লীল ভাষায় কথোপকথন করে তারপরও তার জবান বন্ধ হয়ে যায় না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে খাতা কলমে লেখে কিংবা বই ছাপায় দেয়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে অবশ করে দেয় না। এই দয়াটা কার? যদি বলেন ভাই দয়াটা কার? উদাহরণস্বরূপ বলি,
এদেশের আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারের আমলে জেলখানায় নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ানো, এই দৃশ্যগুলো দেখে আমি নিজে 2018 সালে যখন মাহফিল মঞ্চ থেকে নামিয়ে হাত করা পড়ি আমাকে যখন নেওয়া হয়েছিল আদালত প্রাঙ্গণে, তা আমাদের খুব ঘনিষ্ঠ জনের লোকেরা বলেছিল, আচ্ছা হুজুর, এরা যে আলেমদের সাথে এত বিরাদরি করে, আল্লাহ কি ওদের হাতগুলা অবশ করে দিতে পারে না? লোকেরা বলতো, এরা যে আলেমদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়ায়, এত বড় নাফরমানি এরা করে, গুস্তাখি এরা করে, আল্লাহ কি এদের পা গুলাকে অবশ করে দিতে পারে না? এই কথার জবাব কি? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যদি পাপও করে, গুনাহ করে, পাপ করার কারণে আল্লাহ পাক ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ পাক ত্বরিত গতিতে প্রদান করেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, ফামসাকা আনহুল উকুবা, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা থেকে আল্লাহ পাক নিজেকে গুটায় রাখেন, বিরত রাখেন, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করা যায়। কারণ এই পৃথিবীতে একজন বান্দা যখন আল্লাহর জন্য ভালো কাজ করে, ভালো কাজটা এত বেশি পরিমাণ করে, বান্দার নিয়ামত যদি প্রাপ্তিটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় তাহলে বান্দা ঠকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সামান্যতম নিয়ামত দান করেন, বড় নিয়ামত আল্লাহর কাছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম বাসস্থান আর উত্তম নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ পাক নিজের কাছে বান্দার জন্য সংরক্ষণ করে রেখে দেন। ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে কষ্ট পান, কিন্তু বেঈমান যারা, তারা অনেক ক্ষেত্রে নিয়ামত প্রাপ্ত হয়, দেখে মনে হয় যে কত সুন্দর লাইফ লিড করছে, জীবন যাপন করছে। একজন আলেমদের সাথে, এই আলেম ওলামাদের সাথে এই রাষ্ট্রের কি নিদারুণ আচরণ করা হয়েছে, কত নিকৃষ্টতম আচরণ করা হয়েছে, কিন্তু জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? একটু জোর আওয়াজে বলেন না ভাই, জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? সেদিন দেখলাম জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে আদালতে তোলা হচ্ছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। যদি গণহত্যাকারীদের হাতে হ্যান্ডকাপ না থাকে তাহলে হাত পরাবেন কার হাতে? একটু আওয়াজে বলেন না ভাই, নাকি আপনাদের মধ্যে এখনো শঙ্কা আছে? একটু জোর আওয়াজে বলতে হবে, হ্যান্ডকাপ যদি গণহত্যাকারীদের পরানো না হয়, খুনিদের হাতে যদি পরানো না হয়, তাহলে এই হাত পরা দরকারটা কি? তাহলে এই হাত পরা আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত। আপনার যদি বলতে হবে ঠিক আছে বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক হচ্ছেন রহমান, এতটা দয়া আল্লাহ পাকের আছে, এই দুনিয়াতে আল্লাহ পাক সকলকেই দয়া করেন। আস্তিককে আল্লাহ বঞ্চিত করেন না, নাস্তিককে আল্লাহ মাহরুম করেন না, নামাজি বেনামাজি সকলের জন্য আল্লাহ পাক রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া সকলের জন্য ব্যাপক হারে বিস্তৃত থাকবে না, বিশেষ বিশেষ মানুষগুলোকে আল্লাহ পাক সেদিন দয়া করবেন। যারা তরুণ বেঈমান, যারা কাফির, যারা মুশরিক, যারা, তারা সেদিন জাহান্নামে হবে। যদি হাসরের ময়দানে আল্লাহ পাক রহমান নামের সিফাতের বহিঃপ্রকাশ ঘটান, তাহলে কোন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। সেদিন হবে আল্লাহ পাক রহিম, বিশেষ বিশেষ বান্দাদের জন্য আল্লাহর দয়া সেদিন বরাদ্দ হয়ে যাবে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া কিয়ামতে তারা পাবে। কোরআন মাজিদের সূরা আর রহমানের শুরুতে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি হচ্ছে সেই প্রশস্ত দয়ার মালিক, যে মালিক বান্দাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ তার বান্দাদের উপরে সবচেয়ে বড় দয়াটা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন, এই কথা বলার আগে আল্লাহর সিফাতি 99টা নামের মধ্যে আল্লাহ পাক আর রহমান এটা উল্লেখ করেছেন। আল্লাহ চাইলে বলতে পারতেন আল কাহ্হার আল্লামাল কোরআন,
আল জাব্বার আল্লামাল কোরআন কিংবা আর রহিম আল্লামাল কোরআন, আল আজিজ আল্লামাল কোরআন, আল হাকিম আল্লামাল কোরআন। এমনকি আল্লাহ পাকের শিক্ষক হিসেবে আল্লাহ যে মানুষকে শিখিয়েছেন, সেই হিসেবে এই ইলমের সাথে সামঞ্জস্য রেখে আল আলিম আল্লামাল কোরআন বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আল আলিম, আর রহিম, আল আজিজ এগুলো বলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, মানে রহমান আমি আল্লাহ পাক যে প্রশস্ত দয়ার অধিকারী, আমার প্রশস্ত দয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে, বড় দয়া হচ্ছে মানুষকে আমি কোরআন শিখিয়েছি। কোরআন শেখানোর কারণে কি হয়েছে? অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর পথ পেয়েছি। 2000 বছর আগে আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এমন যুগ কোরআন দিয়ে আল্লাহ নবী তৈরি করতে সক্ষম হয়েছিলেন। মানুষদেরকে তখন পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হয়নি, বরং প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ গুনাহ করেও ফেলেছে, দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বীকৃতি প্রদান করে ক্ষমা প্রার্থনা করেছে। উল্লেখযোগ্য হারে বলা যায় মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, বললেন ধমক দিয়ে সরাই দিলেন, বেটা যা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত প্রার্থনা করো। লোকটা চলে গেল। আবার পরের দিন আসলেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আবার নবীজি একই কথা বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। লোকটা চলে গেল। তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান। নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা, আল্লাহর বান্দা তুমি বারবার বলছো আমাকে পাক বানান পাক বানান, এমন কোন কাজ করেছো যে তুমি ইস্তিগফার করলেও নিজেকে পরিত্রাণ করতে পারছো না? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক বানান। ভাবা যায় এই দুনিয়াতে কোনো কেউ যদি জিনা ব্যভিচার করে, হাতে নাতে ধরা পড়লেও সে এখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? ধরা পড়লেও কি করে? পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তিনি স্বেচ্ছায় ধরা দিয়ে রাসূলের কাছ থেকে হক কামনা করছেন, শাস্তি কামনা করছেন যে রাসূল আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাদের পাক বানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সমস্ত বিচারকদের মডেল। এই পৃথিবীতে যত জাজ আছে, যত বিচারক আছে, সমস্ত বিচারকরা যদি পৃথিবীর অন্যান্য বিচারকদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআনমুখী হতো, রাসূলমুখী হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ বিচারক হয়ে যেত। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর নবীকে মডেল না বানানোর কারণে এই সমস্ত রাষ্ট্রের বিচারকেরা তারা নিরপরাধী মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী মানুষকে নিরাপদ বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? অপরাধী ব্যক্তিরা নিরাপদ থাকে, আর প্রকৃত যারা নিরাপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানায় দেওয়া হয়, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে না। আমার যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাওয়া হলো। এবার আল্লাহর নবী বিচার কার্যকর করবেন, তিনি হদ কায়েম করবেন। এবার তিনি জাস্টিফাই করার জন্য সাহাবীদের একটা টিম পাঠাই দিলেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী, তিনি মানসিক ভারসাম্য কিনা, পাগল কিনা, কিংবা মতখোর কিনা, এলাকার মানুষের কাছ থেকে তথ্য চাওয়া হলো। এলাকার মানুষরা সাক্ষ্য দিল তিনি মানসিক ভারসাম্যহীন নন, তিনি পাগল নন, তিনি উন্মাদ নন।
তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ। সাহাবায়ে কেরাম স্বীকৃতি নিয়ে আসলেন, সাক্ষ্য নিয়ে আসলেন। এবার রাসূল বললেন, এক কাজ করো, মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে একটু নাক লাগিয়ে চেক দাও তো, সে আশারিবাল খামরা, সে মদ্যপান করেছে নাকি। একেবারে মুখের মধ্যে নাক লাগিয়ে সাহাবায়ে কেরাম চেক দিলেন যে হ্যাঁ, তিনি মদ পান করেন নাই। এরপর তার উপর হদ কায়েম করা হলো, তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। হত্যা করার সময় যখন প্রস্তুত আঘাত করা হচ্ছে, এমন ওই সময় গা থেকে ফিনকি দিয়ে একটু রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগেছে। তিনি তাকে ভৎসনা দিয়ে বলছে, তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, তুমি ধ্বংস হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা পৌঁছলো। আল্লাহর নবী বললেন, তাকে তোমরা ভৎসনা করো না, তাকে তোমরা গালমন্দ করো না। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি তার এই তওবার মোকাবেলায় 70 জন গুনাহগার বান্দাকে দাঁড় করায় দেওয়া হয় যারা এই অপরাধী, আর যদি তার একটা তওবা বিপরীত দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহ পাক সকলের তওবা কবুল করে নেবেন। ভাইরা আমার, বুঝাতে চেয়েছি কোরআন দিয়ে সমাজ কায়েম করার পরে এমন জমানা তৈরি হলো যাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, নিজেই নিজের পাহারাদার হয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে বড় দয়া, আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন। কোরআনে কারীম কার বাণী যদি বলেন তো ভাই, এটা কার বাণী? আল্লাহ মানুষকে কোরআন শিখিয়ে সবচেয়ে বড় দয়া করেছেন। আল্লাহ পাক নিজে এখানে আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। কোরআনে কারীমকে যারা শিখে, যারা শেখায়, তাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যারা কোরআনে কারীমের ধারক হয়, বাহক হয়, হামিলুল কোরআন হয়, তাদের আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, হুজুর বলেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফাওয়াতিল কিরামিল বাররা।